বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের মেজ খোকাকে 1 ইঞ্চি জমি ছাড়বো না, বুঝিয়ে দেওয়া হবে বিজেপিকে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জয়ী হবে, নাম না করে শুভেন্দু অধিকারীকে এবারে কটাক্ষ তৃণমূল নেতার। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কয়েকটি জেলার কোঅর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হাই ভোল্টেজ কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির উদ্যোগে নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প চালু হতে চলেছে। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। শুক্রবার কোলাঘাটে সাংগঠনিক সভা করতে যাবার আগে হাওড়ায় দাঁড়িয়ে রাজীব ব্যানার্জি বলেন যে এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা রাজীব ব্যানার্জি বলছেন যে এটাই তো বিজেপির সংস্কৃতি, মানুষ চিকিৎসা পরিষেবা পাবে তাতেও বাধা দিচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি তোপ দেখে বলেন যে নন্দীগ্রামের মেজ খোকার এত ভয় কিসের? সেবাশ্রয় প্রকল্প মানুষকে সেবা করার জন্য, মানুষের ভোট ওরা পেতে চান, অথচ মানুষকে সেবা করা থেকে বঞ্চিত করতে চাইছে। আর এদিকে গতবার নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রসঙ্গ নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি বলেন, এই গণনা নিয়ে মামলা এখনো বিচারাধীন, নিষ্পত্তি হয়নি, তবে এবার ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, বুঝিয়ে দেওয়া হবে বিজেপিকে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে দাবি রাজীব ব্যানার্জি। কি বলছেন শুনবো। বিজেপির পক্ষ থেকে এভাবে বাধা দেওয়া হবে বলে একটা খবর পাওয়া যাচ্ছে, কি এটা তো বিজেপির কালচার, এটাই তো বিজেপির সংস্কৃতি। ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি হচ্ছে মানুষ যাতে পরিষেবা না পায়, মানুষের কাছে যাতে উন্নয়ন না যায়, মানুষের কাছে কোনো রকমভাবে যাতে তাদের কাছে কোনো সহযোগিতা সাহায্য না যায়, সেই বঞ্চনা অবহেলাতেই চায় হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেবাশ্রয়টা কি? সেবাশ্রয় হচ্ছে এত মানুষ, মানে মানুষের পাশে থেকে তাদের রোগটাকে নির্মূল করা। যার যেখানে চিকিৎসার প্রয়োজন, অনেকের আছে দেখবেন বড় অস্ত্রোপচারের প্রয়োজন, হয়তো আর্থিক অভাবে করতে পারছে না, স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, হয়তো সেই কার্ডের টাকা ফুরিয়ে গেছে। এই অবস্থা থেকে মানুষের সেবা করার জন্য, তাদের চিকিৎসা করার জন্য, তাদের রোগ নির্মূল করার জন্য তৃণমূল কংগ্রেস, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এই উদ্যোগ নিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি, তাদের এত ভয় কিসের? আমি তো জানতে চাই, নন্দীগ্রামের মেজ খোকাকে আমি বলতে চাই, এত ভয় কিসের? করতে দিন। আরে মানুষের সেবা পাবে না, আর আপনারা চাইছেন মানুষের ভোটে নির্বাচিত হবেন। মানুষ সেবা পাবে না আর মানুষের ভোটে আপনারা নির্বাচিত হবেন, এই জিনিস, এই দ্বিচারিতা কোনোদিনও হতে পারে না। সেবাশ্রয় মানুষের উপকারের স্বার্থে, মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে, চিকিৎসা ভালো করে যেতে হয় তার জন্য। সুতরাং এটা যারা আটকাচ্ছে, আগামী দিনে বাংলার মানুষ তাদেরকে আটকে দেবে, তারা গোল দিতে পারবে না, তারা বিদায় নেবে। 2026-এ তো সামনেই ভোট, দেখা গেছে এর আগের ভোটে দেখা গেছে লোডশেডিং করে জিতেছিল, এরকম একটা ব্যাপার। এবারে কি নন্দীগ্রাম কি ধরনের প্রস্তুতি নেওয়া আছে তৃণমূলের পক্ষ? তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা 365 দিন রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস সংগঠনের স্বার্থে, মানুষের স্বার্থে, বুথভিত্তিক মানুষের পাশে থাকে। আমরা ওই শুধু নির্বাচনের সময় রাজনীতি করি না, আমরা সারা বছর থাকি। এবং ন্যাচারালি গতবার কীভাবে ভোটের গণনা হয়েছে সবাই জানেন, এখনও সেটা কেস পেন্ডিং রয়েছে। আমাদের দুর্ভাগ্য যে বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখেও বলছি যে আবার 5টা বছর হয়ে গেল, কিন্তু এখনও নন্দীগ্রামের সেই গণনার বিচার হলো না। এ নিয়ে পাল্টা কটাক্ষ করেন বিজেপি নেতা উমেশ রায়। বলেন, এর আগে রাজীব ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তৃণমূল জিততে পারেনি। আর যে রাজ্যে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে আলাদা করে স্বাস্থ্য পরিষেবা কেন দিতে হচ্ছে? তার মানে নন্দীগ্রামের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হয়নি। কি বলছেন উমেশ রায়, শুনবো। যে রাজ্যের নিজের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, যে রাজ্যে বিগত 3 বার ধরে একই পার্টির সরকার চলছে, সেই রাজ্যের বিশেষভাবে সেবাশ্রয় চালাতে হচ্ছে। এটাই তো দুর্ভাগ্যজনক যে একজন নেতাকে, একজন সাংসদকে বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষণ শিবির চালাতে হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে। তার মানে ওই সরকার ওই এলাকায় স্বাস্থ্য কেন্দ্র আর হাসপাতালের পরিস্থিতি ভালো করতে পারেনি। এবার হচ্ছে যে নন্দীগ্রামে গিয়ে আপনি রাজনীতি করবেন, সারা পশ্চিমবাংলায় কেন করছেন না? কে বারণ করেছে? নন্দীগ্রাম কি তার থেকে বাদ, পশ্চিমবাংলার বাইরে? আপনি যদি মানুষকে পরিষেবা দিতে চান তাহলে সারা পশ্চিমবাংলার মানুষকে পরিষেবা দিন, বিশেষ করে নন্দীগ্রামের কেন? আর যারা এই এত বড় বড় আওয়াজ তুলছেন নাকি নন্দীগ্রাম থেকে টিএমসি কে জয় করিয়ে দেবেন, তারা তো লোকসভা নির্বাচনে ওখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
পূর্ব মন্ত্রী রাজীব ব্যানার্জি, কুণাল ঘোষ, এরা তো দায়িত্ব প্রাপ্ত ছিলেন পূর্ব মেদিনীপুরের। গোহারান হেরেছে টিএমসি। এ নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো। 2026 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় মেজো খোকা বাবুকে 1 ইঞ্চিও জায়গা ছাড়া হবে না, এমনই নাম না করে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তাকে নন্দীগ্রাম সহ কয়েকটি জেলার কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি নন্দীগ্রাম মিদনাপুর যাওয়ার আগে হাওড়ায় জানালেন যে নন্দীগ্রামের ইঞ্চি ইঞ্চি লড়াই করবে তৃণমূল কংগ্রেস ও 1 ইঞ্চিও জায়গা ছাড়া হবে না মেজো খোকা বাবুকে। নাম না করেই কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, যেখানে ইঞ্চি ইঞ্চি লড়াই করবে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি এইখানে যে সেবাশ্রম চালু হয়েছে তারও কটাক্ষ করছে বিজেপি। কেন এত কটাক্ষ? ভোট নিতে চাইছেন সেই মানুষের কাছ থেকে, কিন্তু তারই যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া রয়েছে কাজ, সেইটা যখন করতে যাচ্ছে তাতেই বাধা দিচ্ছেন। কেন এইভাবে অপপ্রচার চালানো হচ্ছে বিজেপির তরফ থেকে, তিনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে গতবার যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেইখানে এই নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল, তার নিয়ে একটা কেস চলছে, সেটা এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে। কিন্তু এইবার যে 2026 যে নির্বাচন হবে বিধানসভা নির্বাচন, তাতে 1 ইঞ্চিও জায়গা ছাড়া হবে না, কারণ ইঞ্চি ইঞ্চি জায়গা তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি বুথে লড়াই করবে, এমনটাই জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়। তিনি বলেছেন যে যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই জায়গা থেকে নন্দীগ্রামে কি প্রয়োজন হলো সেবাশ্রম চালু করান? তার মানে কি যে নন্দীগ্রামে যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে তার কোনো রকম উন্নতি হয়নি, সেই কারণে এই ধরনের পরিষেবা তারা চালু করতে চাইছেন। কিন্তু মানুষ বুঝেছে, মানুষ এইবার যে বিধানসভা নির্বাচন হবে তাতে ভোট যখন দেবে তখন তারা সব কিছু মাথায় রেখে তারপরেই ভোট দেবে। অন্যদিকে দেখা যায় যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোঅর্ডিনেটর টিমের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরেই তিনি মেদিনীপুর উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু তার আগে যে সাংবাদিকদের তিনি যখন জানান যে নন্দীগ্রাম একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, সেই জায়গাতে ইঞ্চি ইঞ্চি জায়গাতে লড়াই করবে তৃণমূল কংগ্রেস ও আগামী দিন 2026 যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেস যে কিভাবে লড়াই করা যেতে পারে বা কিভাবে লড়াই হয়, সেইটাই তার কাছেও চ্যালেঞ্জ রয়েছে। ও এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিজেপির যে সেখানে যে বিরোধী দলনেতা রয়েছেন বিধায়ক হিসাবে শুভেন্দু অধিকারী, তাকে নিয়েও কটাক্ষ করেছেন যে মেজো বাবু নাম না করে মেজো বাবুকে 1 ইঞ্চিও জায়গা ছাড়া হবে না, এই ধরনের কটাক্ষ করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।